তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর জন্য আমরা আমাদের পেন ড্রাইভটাকে লাগিয়ে নিচ্ছি। আমাদের এখান থেকে কোথায় যাব? পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড। তো এখান থেকে পারপেচুয়ালের মধ্যে আসলাম, আমাদের বুধবারের ব্যাচ। এখানে আমরা একটা ফোল্ডার করলাম আমাদের 5th নাম্বার ক্লাসের 5th। দেন হচ্ছে এর মধ্যে আমরা একটা ফাইল করব। রাইট বাটন প্রেস করলাম, এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html। এখানে আবার আমরা রাইট বাটন প্রেস করে একটা ফাইল করে নিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি ইন্ডেক্স না বলি স্টাইল বলি। আর একটা হচ্ছে রাইট বাটন প্রেস করে নিউ একটা ফোল্ডার নিয়ে নিই img এর জন্য, ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম একটা। ওকে, তো এটাকে আমরা আমাদের সাবলাইম ওপেন করব। আমি এখান থেকে সাবলাইম কোথায় আছে দেখি, সাবলাইম এটাকে ওপেন করলাম। একটু ওয়েট করেন, এটা একটু সময় নিচ্ছে। এখান থেকে ওপেন ফোল্ডার, ফোল্ডার থেকে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করে নিব। তো এখান থেকে হচ্ছে আমাদের পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড এটা। এখান থেকে আমরা যাব আমাদের উইটনেসডে 5th ক্লাস, এটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকে আমরা ওপেন করলাম। তো আজকে আমাদের সিএসএস এর সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সিএসএস এর সেকেন্ড ক্লাস। আমরা জানি আমাদের সিএসএস এর ক্লাস কয়টা? 3টা। তো আজকে হয়তো বা আমরা আমাদের ন্যাভবার ডিজাইন করতে পারি, আর বডি আর ফুটার ডিজাইন করবো। আর নেক্সট ক্লাসে আমরা ফুল একটা প্রজেক্ট রেডি করব, ঠিক আছে? HTML CSS ফুল একটা প্রজেক্ট ডিজাইন করে দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা HTML5 এর টেমপ্লেট নিয়ে নিচ্ছি। HTML5 সেভ করলাম। দেন হয়তো বা আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এটা আসে না, আসে না, না ই করছেন কি বলেন, প্লাগ ইন অ্যাড করতে বলেছিলাম, করেছেন? ট্রাই করেছিলেন, হয়তো বা হয় নাই। এটা একটা ওয়েবসাইট না? আমরা এই ওয়েবসাইটের মধ্যে হয়তো বা এই যে এগুলো হচ্ছে একটা ন্যাভবার, এগুলো কি? আমি যদি পুরোটাকে একটু ধরি, এটা তো একটা ওয়েবসাইট, তাই তো? একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরের অংশ প্লাস এই অংশ, এই দুটো অংশকে কি বলে জানেন? এটা হচ্ছে আমাদের হেডার। এখন হেডারের মধ্যে হয়তো বা এখানে কিছু আইকন আছে আমাদের, এখানে কিছু আইকন, দেন হচ্ছে এখানে হয়তো বা অন্য কিছু আছে। তো যাই হোক, এটা আজকে আমাদের পার্ট না, এটা আমরা করবো না। আমাদের কাজ হচ্ছে এটা। তো আমরা এখানে আমাদের একটা সাইটের লোগো আছে না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো। সেটা যে কোনো লোগো হতে পারে। এটা একটু আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, এটাও হতে পারে বা যে কোনো কোম্পানির লোগো হতে পারে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মেনু। আমি চাইলে এই লোগোটা, এই যে মেনুগুলো যে ডিজাইন করা হয়েছে, এগুলো কীভাবে করব, এই ন্যাভবারটা কীভাবে বানাবো, এই বিষয়টা আজকে আমাদের কাজ। এটাই আজকে আমরা বানিয়ে দেখব। তো চলেন, ফার্স্ট অফ অল বডির মধ্যে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়েবসাইটের উপর অংশে কি বলে, এখানে জাস্ট একটা হেডার নিলাম। এখন হেডারের উইথ কতটুক হয়? এটার উইথ অলওয়েজ কতটুক? 100%। তো আমাদের এই উইথ অলওয়েজ 100%। এই 100%-এর মধ্যে হয়তো বা আমাকে এই লোগোটা সেট করতে হবে, প্লাস হচ্ছে এই মেনুকে সেট করতে হবে, ঠিক আছে? সাবলাইমে আসলাম। আসার পরে আমি আমার যেহেতু 100%, দুইটাকে ভাগ করার জন্য লোগোর জন্য আলাদা জায়গা দিব, মেনুর জন্য আলাদা জায়গা দেবো। এটার জন্য আমি আমার টোটাল উইথকে দুইটা ভাগ করে দিতে পারি। এখানে দেখেন দুইটা ভাগ আছে, এইটা একটা সাইজের মধ্যে আছে ডিফল্ট ভাবে, এইটা একটা সাইজের মধ্যে ডিফল্ট ভাবে আছে। তো আমরা চাচ্ছি এইটাকে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ দিব, আর এইটাকে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ দিব। তো চলেন এটা করি। তো ফার্স্ট অফ অল আমাদের এই লোগোটা যদি আমরা ইউজ করতে চাই, লোগোটা ডাউনলোড করতে হবে না? আচ্ছা চলেন লোগোটাকে ডাউনলোড করে নিই। তো আমাদের সাইটে এটা আমরা সেভ করে নিব, পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড।
এখান থেকে আমরা বুধবারের ব্যাচ এখানে এটাকে সেভ করে নিচ্ছি আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে logo.png। ওকে গুড, আমাদের ইমেজ তো আমরা পেয়ে গেছি, সমস্যা নেই। এখন আমরা আমাদের কোডিংয়ে যাব। এখানে আমরা আমাদের কোড করব। ফার্স্ট অফ অল হেডারের মধ্যে আমরা একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দিতে পারি আমরা লোগো। এই লোগো ক্লাসের মধ্যে আমি আমার এটা অ্যাড করব। তাহলে ইমেজের নাম কি আমাদের logo.png। এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল এস, সেভ করলাম। এখন যদি সাইটে এসে এটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। লোগো আসছে তো দেখতে পাচ্ছি আমার লোগোটা এখানে শো করতেছে। ওকে গুড, লোগোর পরে আমি আমার মেনুগুলো নিয়ে নিচ্ছি, আমার মতো করে আমি নেই, সমস্যা নেই। এই যে লোগো ডিভ, এই ডিভের পরে আমি আরেকটা ডিভ নেব, div। তো এখানে আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে বলতে পারি আমাদের মেনু। কোনো মেনু নেওয়ার সময় আমাদের প্রথমে nav নিতে হয়, UL li অ্যাঙ্কর ট্যাগ আমরা কেন নিব, ক্লিকেবলের জন্য। যেমন আমি এখানে একটা nav নিলাম, ন্যাবের মধ্যে আমি রাখলাম UL আর li, এটা কোন কাজে ব্যবহৃত হয়, লিস্ট। আমি এখানে একটা লিস্ট নিচ্ছি, UL এর মধ্যে হয়তোবা আমি একটা li রাখবো, এখানে আমি একটা li নিলাম, ঠিক আছে। হ্যাঁ আসা। আচ্ছা আনাস, আপনি এখানে ওদের দুজনকে সামনে দেন তো, আপনার দুজন সামনে চলে যান। এখন বসে। তো এখানে আমি li নিলাম, ঠিক আছে। প্রথমে UL ছিল, তারপরে li। এর মধ্যে যদি আমি কিছু একটা নেই, মনে করেন আমি যদি এখানে একটা হোম নেই, কন্ট্রোল এস করে সেভ করলাম, সাইটে এসে এটা রিলোড, এখানে একটা হোম তো আসছে নাকি, কিন্তু এটাকে কি ক্লিক করা যাচ্ছে? আমি চাচ্ছি এটাতে যেন ক্লিক করা যায়, তাহলে কি করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। আমরা এই হোমটাকে আপাতত এখান থেকে কাট করলাম, এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। লিঙ্কটাকে আপাতত বন্ধ করে আমি আউটপুটে জাস্ট এই হোমটাকে রাখতেছি, পেস্ট করলাম, সাইটে এসে রিলোড। দেখেন তো এই হোমের মধ্যে আমি ক্লিক করতে পারছি কিনা, পারছি। ওকে গুড, এরকম আমি কয়েকটা নিচ্ছি। যেমন এখানে কি কি আছে দেখি, হোম, অ্যাবাউট, টিম, পেজ নাকি। আমি এখানে নিলাম হোম, দেন আমি নিতে পারি হয়তো বা অ্যাবাউট। আমি এখানে আমার মতো করে কয়েকটা নিলাম, ঠিক আছে। এখানে সাইটে এসে আমার যে সাইট ছিল সেই সাইটের মধ্যে এসে আমি এখানে রিলোড দিচ্ছি। তো আমার এখানে লোগোটা চলে আসছে, প্লাস হচ্ছে এখানে আমার আইকন, আমার যে মেনুগুলো ছিল প্রত্যেকটা মেনু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে গুড, HTML স্ট্রাকচার আমার করা শেষ, আমি HTML স্ট্রাকচার রেডি করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে CSS দিয়ে ডিজাইন করতে হবে। আমি আমার সাবলামের মধ্যে আসলাম, এসে আমি যেটা করব, আমার এটা লিঙ্ক করে নিচ্ছি CSSটাকে। আমি এখানে বললাম লিঙ্ক CSS। ওকে, তো style.css এটাকে ওপেন করে আমরা আমাদের CSS পেজ দিয়ে এসে সর্বপ্রথম কি করতে হয়, আগে হচ্ছে আমাদের ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে সেটাকে রিমুভ করতে হয়। তো আমরা আমাদের ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা আছে সেটাকে আগে রিমুভ করে নিব। তো চলেন আমি এখানে একটা স্টার ইউজ করি। এই স্টারের নাম কি, হ্যাঁ স্টারটার নাম কি, এটার নাম হচ্ছে ইউনিভার্সাল। এখানে একটা প্যাডিং ইউজ করলাম, প্যাডিংকেও আমি বললাম 0, সেভ করলাম। ওকে, আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন হয়তো বা আমি আমার হেডারের কাজ করব। সর্বপ্রথম আমার এখানে যে ট্যাগটা আছে সেটা হচ্ছে আমার হেডার। এখন এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আপাতত আছে, আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি আমার মেনু বারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সেট করব। তো চলেন কালার সেট করি। আমি আমার হেডারকে ধরলাম, হেডার কি কোনো ক্লাস, এটা কি, এটা হচ্ছে HTML ট্যাগ। সো এটার আগে কি আমাদের ডট বা হ্যাশ লাগবে, তাহলে আমি আমার ট্যাগটাকে কল করলাম। এখানে আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। এখন কালার যদি আপনার মতো করে দিতে পারেন গুড, সমস্যা নেই। যদি আমার মতো কালার ভালো না চিনেন তাহলে সাইটে আসবেন, অনেক সাইট আছে যেখান থেকে কালার নেওয়া যায়।
তো এটা একটা ওয়েবসাইট ফ্ল্যাট ইউআই কালার্স, ঠিক আছে। এখানে অনেক কালারের টেমপ্লেট পাওয়া যায়, এই যে অনেক ধরনের কালারের টেমপ্লেট এখানে পাওয়া যায়। সো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি, যেমন এই টেমপ্লেটটা আমি এখান থেকে নিলাম, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে। সাইটে আসি, এসে এই ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় এটাকে আমি পেস্ট করলাম, সেভ করলাম। সাইটে এসে আমি আমার রিলোড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমার এখানে লোগো ছিল, লোগোর পরে আমার এখানে মেনু ছিল, মেনুর পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কি বোঝা যাচ্ছে না, তাই না? অন্য একটা কালার দিব, এটা এটা মাত্র গ্রাফিক্স করে আসছে তো, তার মাথায় কালার করতেছে। সাইডে আসলাম, রিলোড। তো এখন ঠিকঠাক নাকি, বোঝা যাচ্ছে? আচ্ছা চলবে, যাই হোক, এটা একটা কালার, আপনাদের মন যেটা মন চায় সেটা দিয়েন, সমস্যা নেই। তো এখানে একটা লোগো, লোগোর পরে এখানে আমার মেনু আছে, আমি লোগোটারও কাজ করব, মেনুরও কাজ করবো। আগে বলেছি আমার মেনুটা কোথায় আছে, এখন নিচে। তো এটাকে নিতে হবে কোথায়, সাইডে। তো চলেন এটাকে মানুষ করি। আমরা প্রথম ডট লোগোকে কল করলাম, ডট লোগো। লোগোর মধ্যে আমরা একটা উইথ সেট করে দিব। উইথ মানে হচ্ছে আমার উইথ 100%। আমি আমার লোগোকে একটা উইথ দিব, প্লাস হচ্ছে আমার মেনুকে একটা উইথ দেব। তো এখানে আমি একটা উইথ দিচ্ছি, এখানে উইথ দিলাম আমরা হয়তো বা 45%। দেন এটাকে ফ্লট দিলাম, ফ্লট লেফট। ফ্লট লেফট দিলে কি হবে, এই লেখাটা এখন আছে নিচে, এটা চলে আসবে ওর বামে, ওর বামে চলে আসবে, লোগোর বামে আসছে। ওকে গুড। তো আমার এখানে লোগো চলে আসলো, এটাও চলে আসলো। এখন আমি মেনুর একটা উইথ দিয়ে দিব, এখানে ডট মেনু। মেনুর উইথ কত হবে বলেন তো, 55%। তো আমরা এখানে 55% দিয়ে ওকে হয়তো বলতে পারি ওভারফ্লো হিডেন। আচ্ছা তাহলে এটাকে কেটে দিই। সাইটে আসলাম, এসে রিলোড। এখন তো কিছু হয় না, তাই না? অনেক সময় দেখবেন এই মেনুটা এখান থেকে না আসে, এই সিরিয়াল না থেকে এই কন্ট্যাক্ট এই লোগোর নিচে চলে আসছে। তো ওকে যে সাইজ দিয়েছে, ওকে আমি দিয়েছি না 55%, এই যেন ওই 55%-এর মধ্যে ফিক্স থাকে, এইটার জন্য ওভারফ্লো হিডেন ইউজ করি। তো আমি এখানে এখন যদি ওভারফ্লো করেন, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, করলে কি হিডেন নান, হিডেন কেন নান ইউজ করবেন? হিডেন যদি নান দেন তাহলে ওর জায়গাটা যতটুকু এর থেকে বাইরে গেলে সেটা কেটে যাবে। আমি তো কখনোই চাচ্ছি না ওকে নান করার জন্য, আমি চাচ্ছি ও থাকবে কিন্তু হাইড অবস্থায় থাকবে, ওর জায়গার মধ্যেই ও ফিক্স হয়ে থাকবে, এইটা চাচ্ছি আমি। আচ্ছা যাই হোক, তো দিলাম ওভারফ্লো হিডেন। দেন হচ্ছে আমরা ডট নিলাম, আবার আমাদের তারপরে কি কাজ একটু দেখি। আমি আমাদের লোগোর পরে ইমেজ আছে, আমি এখানে ডট লোগো নিব। লোগোর মধ্যে যে ইমেজ আছে সেটাকে আমি ধরলাম, ধরে দেখি লোগোর কি কি করা যায় আমাদের। এখানে লোগোটা অনেকটাই ছোট, তাই না? কিন্তু আমার এখানে লোগোটা অনেকটাই বড়। আমি যদি চাই এটাকে ছোট করে দিতে, তাহলে এটার একটা উইথ সেট করে দিচ্ছি, উইথ 320 পিক্সেল দিলাম। একটু সাইটে এসে যদি আমি এখানে রিলোড করি, লোগোটা একটু ছোট হয়েছে, তাই না? ওকে গুড। তো এই লোগোটার আমি বামে একটু মার্জিন দিয়ে দিচ্ছি। আমি এখানে বলতে পারি মার্জিন আমাদের লেফট, লোগোটা বামে অনেকটাই চেপে আছে, 20 পিক্সেল এখানে আমি মার্জিন দিয়ে দিলাম। যদি সাইটে এসে এখানে রিলোড করে তাহলে দেখতে পারবো এই লোগোটা আমার বাম থেকে অল্প একটু চেপে গেছে, দেখা যায়? আচ্ছা, আপাতত আমি লোগোটা এভাবে রাখছি, মেনুটার কাজ করব। মেনু, এখানে আসলাম। তো আমি তারপরে আমার মেনুকে ধরলাম, ডট মেনু। এখন আমি যদি মেনুর কাজ করতে চাই তাহলে প্রথমে আমার ন্যাভ, দেন ইউএল, দেন হচ্ছে এলআই। এখানে ন্যাভকে ধরলে কিছু হবে? ন্যাভের মধ্যে কিছু আছে? আমি কাজ করব কার? এলআইয়ের কাজ করব। এলআইয়ের কারণে ও কি আসছে, এই লিস্ট আকারে আসছে। ও যে একটার নিচে একটা আসছে তার কারণ হচ্ছে এটা একটা লিস্ট। তো এলআইয়ের কারণে আসছে এলআই, তো আমি এলআইকে ধরবো। মেনুর মধ্যে কি আছে, ন্যাভ, দেন ইউএল, এলআই। এলআইকে আমি বলবো, ওটাকে আমি চাচ্ছি এখন আছে লিস্ট আকারে, আমি চাচ্ছি এটাকে মেনু আকারে পাশে আসবে, তাহলে এটাকে আমি ফ্লট লেফট বলতে পারি। এখানে এসে রিলোড আসছে। এভাবেও নেওয়া যায়, এভাবে নিলে একটু ঝামেলা আছে।
কি ঝামেলা, এই যে দেখেন প্রত্যেকটা ডট আবার রিমুভ করতে হবে, দেন এই মার্জিনটা একদম লেগে লেগে আছে, এগুলো ঠিক করতে হবে। তো ওই আমি দুটোটাই দেখাচ্ছি, সমস্যা নেই। আর যদি আমি এখানে বলতাম ডিসপ্লে ইনলাইন, দেন সাইটে এসে রিলোড, দেখেন তো এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে না, কোনো ডট নাই, মাঝখানে একটু স্পেসও আছে, ঠিক আছে। তো এটা তো সহজ আসবে, এটা তো কন্টেন্ট ছোট হয়ে গেছে, কন্টেন্ট বড় করলে আবার আসবে, সমস্যা নেই। তো আমি চাচ্ছি একটু যেটা ঝামেলা সেটাই নেই, ঠিক আছে। আমি এখানে ফ্লট লেফট ইউজ করলাম, তাহলে ওইখানে কিভাবে ডটগুলো রিমুভ করতে এগুলো দিয়ে শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ করতে পারেন, ডিসপ্লে ফ্লক্স ইউজ করতে পারেন, ইনলাইন ব্লক ইউজ করতে পারেন। হ্যাঁ এখানে আমি আরেকটা জিনিস ইউজ করবো, মার্জিন। এখানে আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। মার্জিন রাইট ইউজ করলাম, হয়তো 15 পিক্সেল। একটু সাইডে এসে আমি রিলোড দিচ্ছি, দেখা যায়। আচ্ছা আরেকটু ভালো বোঝা যাবে, আর একটু প্যাডিং দিয়ে দিচ্ছি এখানে আমি, প্যাডিং 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড, এখন মোটামুটি ঠিকঠাক নাকি? ওকে গুড। এরপরে এই প্রত্যেকটার পাশে একটা করে ডট আছে, এই ডটগুলো তো আমার লাগবে না, লাগবে তো না, এটা টেক ডেকোরেশন না, এটাকে আমি বলবো লিস্ট স্টাইল, ঠিক আছে। টাইপটা নান করে দিচ্ছি, সেভ করলাম, সাইটে এসে রিলোড করতেছি, দেখতেছি প্রত্যেকটা ডট আমার চলে গেছে। ওকে গুড, চলবে। এখন আমি একটু একে ধরি, ডট মেনু ন্যাভ ইউএল এলআই এ। এর কারণে এখানে বলতে পারবেন আমি যে এটার কারণে যেটা ইউজ করলাম, এই এর কারণে এখানে কি কি আসছে। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে কালার আসছে, একটা ব্লু টাইপের কালার আসছে, কার কারণে? অ্যাঙ্কর ট্যাগের কারণে। আমার নিচে আন্ডারলাইন আসছে, কার কারণে? অ্যাঙ্কর ট্যাগের কারণে। আচ্ছা তো চলেন এই দুটাকে আমি চেঞ্জ করে দিই। আমি ফার্স্ট অফ অল কালার, আমি কালার বললাম হবে ব্ল্যাক। দেন আমার আন্ডারলাইনটা তো রিমুভ করতে হবে নাকি, তাহলে টেক্সট ডেকোরেশন নাম। এখন সাইটে এসে আমি রিলোড করতেছি, দেখতে পাচ্ছি আমার এখানে আন্ডারলাইনগুলো চলে গেছে। দেন আমি ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, আমি এখানে বললাম ফন্ট সাইজ হয়তো বা 22 পিক্সেল। এখানে যদি রিলোড করি, ওকে গুড। তো ফন্টগুলো অনেকটাই চেক অন, আমি চাচ্ছি একটু মোটা করতে, তো আমি এখানে বলবো ফন্ট ওয়েট বোল্ডার। সাইডে আসলাম, রিলোড, ওকে চলবে। এরপরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা সেভ করলাম, সাইটে এসে রিলোড, ওকে আসছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বড় করে দিচ্ছি, ওকে চলবে। এরপর দেখতে পাচ্ছি নিচে নেমে গেছে, তাই না? মার্জিন রাইট লাগবে না, সাইটে আসলাম, রিলোড, ঠিকঠাক। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আপনি তো প্যাডিং দুইটা আমি তো একটা নিলে তো চারদিকে অটোমেটিক পিক্সেলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ কিন্তু আমি এখানে দুইটা দিয়েছি, টপ বটম থেকে দিয়েছি আমি 15। বুঝি নাই কি লিস্টের প্যাডিং, আমি লিস্টের প্যাডিং, এই প্যাডিংটা কেন দিয়েছি? হ্যাঁ আমি তো দূরত্ব নেওয়ার জন্যই তো এটা দিয়েছি। আচ্ছা তো আমি কি করলাম, এখানে আমরা মেনু নিলাম। হ্যাঁ বলেন, আপনার কি কোশ্চেন ছিল? বুঝতে পারছেন? ন্যাভিগেশন বার, ন্যাভের ফুল মিনিং হচ্ছে ন্যাভিগেশন বার। আচ্ছা তো সাইটে আসলাম, এখানে এসে আমি হয়তো বা এখানে আরও কিছু করা যায়, এখানে বর্ডার রেডিয়াস দিয়ে আরও অনেক কিছু করা যায়। আমি যদি বলি বর্ডার টপ থেকে লেফটে রেডিয়াস হবে 50 পিক্সেল, দেন যদি আমি আবার বলি বর্ডার বটম, ওটা কোথায় দিচ্ছি রাইট, তাহলে এটা দিব লেফটে 50 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড, দেখা যায়। তো আমি জাস্ট কি করেছি, এখান থেকে কিন্তু আমি কোনো রেডিয়াস দেইনি,
এখানেও কোনো রেডিয়াস দিই নেই, আমি জাস্ট এখানে আমার টপের লেফট থেকে আমি রাইট থেকে রেডিয়াস দিয়েছি আর বটমের লেফট থেকে রেডিয়াস দিয়েছি। চাইলে আমি এটা ঘুরে দিতে পারি, আমি যদি চাই এটা দিব মনে করেন লেফট আর এইটা দিব মনে করেন রাইট। সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো জাস্ট আমি এখানে আমার মতো করে একটা মেনু আমি সাজালাম, ঠিক আছে। এখানে আমাদের একটা লোগো আছে, থাকুক সমস্যা নেই, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা তো মাস্টার দিক ছিল, তাহলে লোগো মানে আপনার এই ন্যাপ বার ছোট করে ওটা কেন ছোট হয়ে গেল? এটা তো কন্টেন্টের সাথে, এই ইমেজ কখনোই ব্যাকগ্রাউন্ড সাথে সিলেক্ট হয় না। ব্যাকগ্রাউন্ড কালার অলওয়েজ কন্টেন্টকে ধরবে। আমরা এখানে প্যাডিং, হ্যাঁ প্যাডিং দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু প্যাডিং দিই, প্যাডিং দিলাম আমরা টপ বটমে দিলাম হয়তো বা 15 পিক্সেল, লেফট রাইটে 0। সেভ করলাম, রিলোড। আচ্ছা আরেকটু বাড়াই দিচ্ছি, 20 দিলাম, সাইডে এসে রিলোড। চলবে? এখন জাস্ট লোগোটাকে একটু উপরে উঠাই দেবো। আমার ইমেজটা কোথায়? এটা আমি এখানে বললাম মার্জিন টপ -10 পিক্সেল, সাইডে আসলাম, রিলোড, উপরে উঠছে। চলবে এখন? তো লোগো ডিজাইন করলাম, এখানে হোম ছিল, দেন হচ্ছে অ্যাবাউট, দেন হচ্ছে টিম, পেজ, আর হচ্ছে আমার কন্ট্যাক্ট। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু সবাই করতে পারবেন তো? ওকে গুড। তো এরপরে আমরা যেটা করব, আমাদের এখানে আমি চাচ্ছি যদি আমি এখানে মাউস নিয়ে আসি এটা চেঞ্জ হবে। আমি চাচ্ছি এখানে যে ক্লিকেবল না, আমি জাস্ট মাউসটা নিয়ে আসবো, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা চাচ্ছি আমি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি সেট করবো ডট মেনু হ্যাভ ইউএল এলআই একে যখন হোভার করবে তখন হয়তো বা এটার কালার চেঞ্জ হবে। এটার কালার হবে মনে করেন রেড, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হয়তো বা গ্রিন। সেভ করি, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সাইটে এসে রিলোড করতেছি। তো এখন আমার এটা তো লোগো, এটা হচ্ছে আমার মেনু, আমি মেনুতে যখন মাউসটা নিয়ে আসতেছি দেখি এটা কালার চেঞ্জ। তো এটার কালার মানে হচ্ছে আমার ফন্টের কালার রেড হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আমার ওই ব্ল্যাকের জায়গায় গ্রিন হয়ে যাচ্ছে, দেখা যায়। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা মাউস ধরার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা স্লোলি চেঞ্জ হবে, স্মুথলি হবে। এটা কিভাবে সেট করব? এটার জন্য আমি একটা এটাকে আমি বললাম ট্রান্সলেশন হবে 2 সেকেন্ড যাবত হবে, 2 সেকেন্ড যাবত ধরে এখানে কালার আসবে। এখানে সে রিলোড। এখন আমি মাউসটা আনা, দেখেন আস্তে আস্তে হবে। আচ্ছা যাই হোক, বেশি স্লো হোক আর কম হোক, এটা হচ্ছে কিভাবে করবেন সেটা দেখাই দিলাম আর কি। আমরা আমাদের যে কালারটা ইউজ করতেছি সেই কালারটার মধ্যে আমরা চাইলে স্মুথ আনতে পারি, যে এটা আস্তে আস্তে আসবে বা আরো ফাস্ট হবে। এটা সব ডিজাইনেই হবে, ম্যাক্সিমাম ডিজাইনই এরকম হোভার থাকবে, কারণ হচ্ছে এটা স্মুথলি আসবে। কোনো এরকম কোনো ডিজাইন থাকে না যে ধরার সাথে যে কালার আসবে। এই যে আমি হোভার দিচ্ছি এইটার কারণে হচ্ছে, যে এতটুকুর কারণে। হ্যাঁ, এটার জন্য তো এগুলো তো মুখস্থ করতেই হবে। ট্যাগ লিস্ট দেই নেই? আচ্ছা আজকে দিয়ে দেবো। আচ্ছা দেখি আমার পেন ড্রাইভে যদি থাকে তাহলে দিয়ে দেবো। জান এগুলো সব হচ্ছে, এই সমস্ত জিনিস আমার সব কম্পিউটার থাকে, ঠিক আছে, আমার বাসার কম্পিউটারে। সো বাসায় যে যখন নিজের কাছে বসি তখন আর এগুলো অনেক কিছুই মনে থাকে না। আচ্ছা যাই হোক, আজকে দিয়ে দেবো কনফার্ম। জান ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম, একটা ওয়েবসাইটের মধ্যে ন্যাভ বার ডিজাইন করলাম, ঠিক আছে। সবাই পারবেন তো এটা? ওকে গুড। এরপর আমরা আমাদের সাইটে আসতেছি। এখানে এসে আমরা আমাদের হয়তোবা হেডারের বাইরে অন্য কিছু নেই, এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ঠিক আছে। ডিভের আগে এখানে একটা সেকশন নেই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এখানে একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে একটা ডিভের মধ্যে একটা ক্লাস নিতে পারি, ক্লাসকে দিতে পারি। সেকশন হচ্ছে হেডারের পরে কোনো একাধিক সেকশন, আমি সেকশন একদিন বুঝাইছিলাম আপনাদের। এগুলো হচ্ছে সেকশন, এটা একটা সেকশন, এগুলো একটা সেকশন।
প্রত্যেকটা পার্টে এই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এরিয়া, এগুলো একটা সেকশন, এটা একটা সেকশন। এগুলো ডিপ তো ব্লককে নিয়ে, এই জাস্ট এতটুক, এখানে এতটুক ডিপের মধ্যে কাজ হবে। ধরেন এটা হচ্ছে আমার সাইট নাকি, এটা একটা সেকশনের মধ্যে এই যে এতটুকু একটা জায়গা, এখানে এখানে কয়টা জিনিস আছে বলতে পারবেন? এখানে আমাদের একটা আছে লোগো, একটা আছে আমাদের হেডিংস, একটা আছে আমাদের প্যারাগ্রাফ। এই তিনটাকে যখন আপনি একটা বক্সের মধ্যে ভইরা ছেড়ে দিবেন তখন তো তিনটা একলাগে চলে গেল। আর যদি আমি তিনটাকে আলাদাভাবে রাখি তাহলে লোগোকে একবার ডিজাইন করতে হবে, এটাকে একবার সরাইতে হবে, হেডিংকে একবার সরাইতে হবে, প্যারাগ্রাফকে একবার সরাইতে হবে। আমি আমার এই তিনটা জিনিসকে একটা সেকশনের মধ্যে ধরে রাখছি। তো যখন ওই একটাকে যখন আমি মুভ করব, তখন যখন আমি ডিপকে কল করব তখন তিনটা একসাথে মুভ হবে। এখন বুঝছেন, ডিপ সবসময় একটা এরিয়া নিয়ে কাজ করে, কিছু কন্টেন্টকে নিয়ে কাজ করে। একাধিক কন্টেন্ট হতে পারে, সেটা একটা ডিপের মধ্যে রেখে ওই তিনটার কাজ আপনি খুব সহজেই একসাথে করতে পারবেন। আইডির সাথে ডিপের সম্পর্ক কি? হ্যাঁ করেন। না না শোনেন, আমি বলি, ওনার কোশ্চেনটা হচ্ছে আমি যদি এখানে সেকশন না নিয়ে এখানে যদি একটা ডিপ নিতাম, আমি ধরেন এখানে একটা ডিপ নিলাম, সমস্যা নেই, করতে পারেন। তার জন্য এখানে আলাদা একটা ক্লাস বা আইডি সেট করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই যখন কন্টেইনার সেট করব, এটা তো এখন আসে নাই, এটা আসবে নেক্সট ক্লাস। যখন কন্টেইনার সেট করবেন তখন আর ডিপে কাজ হবে না, তখন সেকশন লাগবে। ঠিক আছে, এই জন্য আগের থেকেই সেকশন দেখাচ্ছে। সেভ করলাম, দেন এখানে এই কন্টেন্টের মধ্যে হয়তো আমি কিছু একটা সেট করব। এখানে আমি একটা এইচ1 নিচ্ছি, এইচ1 মধ্যে বললাম, হয়তো এখানে বললাম ওয়েলকাম টু আওয়ার ব্লগ, সেভ করলাম এটাকে। এই এইচ1 এর নিচে হয়তো আমরা একটা প্যারাগ্রাফ নিব, পিটেক, হয়তো লোরেম নিলাম এখানে 50। দেন এটার নিচে হয়তো আমরা একটা বাটন সেট করতে পারি, এখানে আমরা একটা বাটন নিতে পারি, বাটনের মধ্যে বলতে পারি লার্ন মোর, কন্ট্রোলে সেভ করলাম। সাইটে আসি, দেখি এটার কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছি একটা কন্টেন্ট আসছে। তো এখানে কিছু কন্টেন্ট আসার পরে আমার এখানে কিছু একটা এইচ1 আছে, কিছু প্যারাগ্রাফ আছে, আর একটা বাটন আছে, ঠিক আছে। আমি এগুলাকে কি করবো, সিএসএস। এই কি করতেছেন আপনারা, কি ফ্যান বন্ধ করে দিব? ও আসলে চার্জার লাগিয়ে নিতে হবে, চার্জার তো লাগানো। কোনটা? ও আচ্ছা, মনিটরে পাওয়ার ছিল না। আচ্ছা, আপনাদের কথা শেষে আমরা শুরু করবো। তো আমরা এখানে কিছু কন্টেন্ট নিলাম, এইচ1, প্যারাগ্রাফ আর হচ্ছে একটা বাটন, ঠিক আছে। এগুলোকে সিএসএস করবো। এখানে আসি, কন্টেন্টকে প্রথমে ধরি, এখানে বললাম ডট কন্টেন্ট। কন্টেন্টকে ধরে ফার্স্ট অফ অল আমি এগুলোকে সবগুলোকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, সেন্টার। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এটা একটু রিলোড করি তাহলে দেখবো আমার সব কন্টেন্ট গুলো সেন্টার আসছে, কিন্তু ফন্ট গুলো অনেক কম হয়ে গেছে, তাই না? আরো কিছু ফন্ট আমি নিয়ে নিই। ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় গুগল থেকে দেখাইছিলাম, দেখেনি? ফন্ট ফ্যামিলি দেখাচ্ছে, গুগল থেকে কিভাবে ফন্ট নিতে হয় দেখেনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাই দেবো, সমস্যা নেই। আমাদের এখানে যে ফন্ট আছে, আমরা এখানে যে ফন্টটা ইউজ করেছি, এই ফন্টটা যদি আমরা আমাদের বায়ার যদি কোনো রিকোয়ারমেন্ট কোনো ফন্ট দেয়, মনে করেন উনি যে ফন্টটা দিল সেই ফন্টটার নাম হচ্ছে ওসওয়ালিদ। এখন ওই ফন্ট আপনি কিভাবে ইউজ করবেন সেটা গুগল ফন্ট থেকে ফন্টটা নিতে হয়। এটা গতগুলো দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে রেখে দেবো।
তো আমরা এখানে H1 কে প্রথম ধরলাম, আমরা এখানে কন্টেন্ট ধরলাম, হয়তোবা এখানে আমরা এইটার পিছনে এইটার ব্যাকগ্রাউন্ডে হয়তোবা কোনো গ্রেডিয়েন্ট কালার দিব, কোনো গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার কাকে বলে? কালার শিফট না, গ্রেডিয়েন্ট কালার বলতে হচ্ছে একাধিক কালার, একের অধিক কালার, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে কালার। তো মনে করেন ছবি থেকে কিভাবে কালার নিতে হয় শিখেছিলাম, হ্যাঁ? এগুলো ফটোশপে? আমরা তো ফটোশপ পারি না, আমরা তো শিখবো ওয়েব। ধরেন এই কালারটা আমি নিব, এই কালারটা নেওয়ার জন্য কি করতে পারি? ইন্সপেক্ট করব। বাহ, আপনি তো অনেক এক্সপার্ট দেখা যায়। চলেন শর্টকাট একটা ইউজ করি, জাস্ট একটা পিক্সি। পিক্সি, এখানে আমরা পিক্সিটাকে ধরলাম, এটাকে একটু ওপেন করে দিচ্ছি। তো এখন যখন আমি মাউসটাকে এখানে রাখবো তখন এই কালারটা এটাতে চলে আসবে। তো আমি এখানে মাউসটা রেখে কন্ট্রোল অল্টার সি প্রেস করব, তাহলে এই কালার কোডটা কপি হয়ে যাবে। এখন যদি আমি এখানে নেই ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে ফার্স্ট অফ অল বললাম আমাদের এই কালারটা, দেন আমরা আমাদের দ্বিতীয় কালারটা নিয়ে আসতেছি, যেমন মনে করেন এটা কন্ট্রোল অল্টার সি। এখানে আমরা এখানে হ্যাশ কেন দিচ্ছি? কারণ হচ্ছে এটা একটা হেক্সা কোড, হেক্সা কোডের আগে অবশ্যই হ্যাশ দিতে হয়। আর আমরা আরেকটা কালার চাচ্ছি, যেটা হচ্ছে হয়তো এটা কন্ট্রোল অল্টার সি, কপি করলাম, সাইডে আসলাম, এসে এটাকে পেস্ট, সেভ করলাম। সাইডে এসে যদি এখানে রিলোড করি তাহলে হয়তোবা সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, দেখা যায়। তো এখানে আমার হয়তোবা কয়েকটা কালার আসছে, আর একটু প্যাডিং বাড়াইলে হয়তোবা ভালো বোঝা যাবে। আমি এখানে একটু প্যাডিংটা বাড়িয়ে দিচ্ছি, এখানে বললাম প্যাডিং 100 পিক্সেল দিলেই হবে। সাইডে এসে এখানে রিলোড, দেখা যায় কালারগুলো সব মরে, মানে 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 মনে হতেছে কি সব মানুষ মরে গেছে, এরকম একটা কালার। আচ্ছা চলেন এই কালারটা দিই, এটাকে একটু কপি করি আমরা আমাদের, হ্যাঁ টেক্সট কালার হোয়াইট দিব, কিন্তু তার আগে এখানে ইয়েলো কালারটা ধরে কন্ট্রোল অল্টার সি করলাম, এখানে মাঝখানে এই কালারটা সেট করব। সেভ করলাম, সাইটে এসে এখানে এসে রিলোড। আচ্ছা চলবে, একটু ফুটছে তাই তো? আচ্ছা যাই হোক, এখন ফন্ট কালার বাড়াইলে হয়তো আরো সুন্দর লাগবে। আমি এখানে H1টাকে প্রথমে ধরছি, কন্টেন্টের মধ্যে যে H1 আছে, তাহলে বললাম ডট কন্টেন্টের মধ্যে আমার যে H1, এটাকে আমি একটা কালার দিলাম, হয়তোবা হোয়াইট। এটার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না, এটার ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ হয়তোবা 50 পিক্সেল। দেন এটাকে একটু সেভ করি, দেখি আপাতত কিরকম আসে, চলবে। এরপরে আমরা এখানে আপাতত কিছু দিচ্ছি না, কিন্তু আমরা ব্লককে আমরা যাচ্ছি আমাদের এখানে যে ব্লক লেখাটা আছে এটাকে আমরা আলাদাভাবে কালার দিব। তাহলে কি করতে পারি? স্প্যান। আমরা জাস্ট এখানে হয়তোবা এই ব্লকটাকে ধরবো, ধরে এখানে একটা স্প্যান ট্যাগ ইউজ করবো। স্প্যান ট্যাগের মধ্যে এটাকে দিয়ে দিলাম। চাইলে এখানে কোনো ক্লাসকে কল করতে পারি, বা চাইলে এখানেও স্টাইল দিতে পারি। স্টাইল দিলাম, ফার্স্ট অফ অল হয়তো একটা কালার দিব, এখানে কালার দিলাম হয়তোবা, কি কালার দিব? এই কালারের পিছনে কি কালার যাবে? ইয়েলো। ইয়েলো। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়তোবা ব্লু। দেখি আপাতত এটা কিরকম আসে। সাইটে আসলাম, এখানে এসে আমরা হয়তোবা রিলোড, হ্যাঁ চলবে, ভালোই ফুটছে। আচ্ছা, এরপর এখানে এসে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং বললাম হয়তোবা এটাকে আপাতত এই প্যাডিংটাকে আমরা এখানে ডিফল্ট ভাবে সেভ করলাম। সাইটে এসে একটু রিলোড দিচ্ছি, ওকে গুড, বড় হয়েছে। এখন এখানে আমরা একটু রেডিয়াস ইউজ করতেছি। রেডিয়াস হয়তোবা আমি এখানে বলবো 50 পিক্সেল যদি ইউজ করি, তাহলে দেখি আপাতত কিরকম আসে। হ্যাঁ চলবে। আমরা এতটুকু কাজ করলাম, ঠিক আছে। এই ফন্টটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, আমরা চাচ্ছি আমাদের এখানে যে ফন্ট আছে এটা ওইটা থেকে একটু বড় হবে।
তাহলে আমি এখানে বললাম ফন্ট সাইজ হয়তো বা 55 পিক্সেল। এখানে এসে সাইটে এসে আমি একটু রিলোড করতেছি। ওকে গুড। এখন হয়তো বা এই লেখাটা আমার চেঞ্জ করতে হবে, লেখাটার নিচে নামতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে পেয়ে গেছে। তো আমি এখানে এসে বললাম, এখানে যদি আমি একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে কাজ করবে। মার্জিন বটম ইউজ করলাম হয়তো বা 25 পিক্সেল। সেভ করলাম। সাইটে এসে যদি আমি এখানে রিলোড প্রেস করি, এটা একটু নিচে নেমে গেছে, আর একটু নামিয়ে দিচ্ছি। আমি এখানে বললাম 30 পিক্সেল। বুঝি নাই? আমি তো প্যারাগ্রাফের কাজ এখনো করি নাই, আমি তো এইটার কাজ করতেছি। হ্যাঁ, এখন আমি প্যারাগ্রাফের কাজ করব। আমি এখানে ধরলাম ডট, আমাদের কন্টেন্ট এর মধ্যে যে পি আছে সেটাকে আমি কল করলাম। এখানে ফার্স্ট অফ অল আমরা কালার বলে দিতে পারি হয়তো বা হোয়াইট। এটার ফন্ট সাইজ আমিও হয়তো বা বলতে পারি 19 পিক্সেল। সাইটে এসে রিলোড দিচ্ছি। ওকে গুড। এরপর যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো, আচ্ছা এটা অনেকটাই ছোট, আরেকটু বড় করে দিই। এখানে আসলাম, এসে রিলোড। ওকে চলবে। এই ফন্টগুলোকে জাস্টিফাই করার, জাস্টিফাই কি আপনারা বোঝেন? জাস্টিফাই মানে হচ্ছে যে এই জাস্টিফাই মানে হচ্ছে এই লেখাগুলো যেটা এইটা এখানে শেষ হচ্ছে, এটা এখানে, এটা এখানে, আমি চাচ্ছি সব এক লাইনে শেষ হবে, আবার এটাও আমার এক লাইনে শেষ হবে। তো আমি এখানে দিব, আমি এখানে বলবো টেক্সট অ্যালাইন জাস্টিফাই। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। সাইটে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি মোটামুটি এটা কি হলো, আমার জাস্টিফাই হয়েছে। ওকে গুড। তো বাটনটাকে এটা থেকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটু মার্জিন বটম ইউজ করতেছি। আমাদের এখানে যে সিএসএসটা ছিল এটাকে জাস্ট আমি ধরে কন্ট্রোল সি এখানে দিয়ে দিলাম। সেভ করলাম। দেন সাইডে এসে আমি একটু রিলোড করি। তো দেখতে পাচ্ছি এটা আরেকটু নিচে নেমে গেছে। ওকে গুড। এরপর আমরা কন্টেন্টের মধ্যে ডট কন্টেন্টের মধ্যে আমাদের একটা বাটন আছে, সেই বাটনটাকে আমি ধরলাম। ধরার পরে ফার্স্ট অফ অল বাটনের সাইজটা আমি বাড়িয়ে দিচ্ছি। হয়তো বা ফন্ট সাইজ আমি ইউজ করতে পারি 25 পিক্সেল। আর এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি আমি। প্যাডিং বলতে পারি হয়তো বা দেন সাইটে একটু রিলোড করি। তো দেখতে পাচ্ছি আমাদের বাটনটা একটু বড় হয়েছে, তাই তো? যদি চান আরো বড় করতে পারেন, সমস্যা নেই। সেভ করলাম। সাইটে এসে রিলোড। ওকে চলবে। এরপরে আমরা যাচ্ছি আমাদের বাটনের যে কালারটা সেটা চেঞ্জ হবে। হয়তো বা এটার কালার আমরা সেট করতে পারি। কি কালার দিব? হ্যাঁ, এটা তো হোভার ইফেক্ট। আমি তো আগে কালার সেট করবো, তারপর হোভার ইফেক্ট দিব। আমি চাচ্ছি ডিফল্ট ভাবে একটা কালার দিতে, এন্ড হচ্ছে হোভারের জন্য আলাদা কালার দিতে। সাইটে আসলাম, এখানে একটা কালার দিতে পারি, যেমন এটার কালার হয়তো বা ব্ল্যাকই আছে, সমস্যা নেই, ব্ল্যাকই থাকবে। দেন আমরা হয়তো একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারে হয়তো বা আমরা এখানে সেট করতে পারি এটা। সেভ করলাম। সাইটে এসে রিলোড। চলবে। তো এখানে ফন্ট একটু আমি মোটা করে দিচ্ছি। এখানে বললাম ফন্ট আমাদের ওয়েট। তো মনে রাখবেন ফন্ট ওয়েট 100 থেকে 400 পর্যন্ত রেগুলার, এটা হচ্ছে রেগুলার সাইজ। আর 500 থেকে 900 পর্যন্ত হচ্ছে বোল্ড সাইজ, আর তারপরে হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে বোল্ডার। 900 পরে হচ্ছে বোল্ড, তারপর বোল্ডার। তো আমরা এখানে ম্যাক্সিমাম ইউজ করলাম 900। এখন দেখেন তো ইয়েলোর চারপাশে একটা বর্ডার আছে, দেখা যায় এখানে একটা বর্ডার আছে। আমি চাচ্ছি না বর্ডারটা রাখার জন্য, আমি এখানে বললাম বর্ডার। সেভ করলাম। সাইটে এসে রিলোড। চলবে। বর্ডারটা আমার আপাতত চলে গেল, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই ফন্টটা চেঞ্জ করব, প্যারাগ্রাফের ফন্ট আমি চেঞ্জ করে দিব। তার জন্য আমরা যাব গুগল ফন্ট। এখানে প্রায় আপনাদের 1331টা ফন্ট আছে মেবি।
এখন 1333, আরো দুইটা বেড়েছে। ঠিক আছে, এখানে টোটাল 1333টা ফন্ট আছে। এর মধ্যে আপনি যেটা চান সেটা ইউজ করতে পারেন। মনে করেন আমি এখানে চাচ্ছি এই ফন্টটা ইউজ করতে, আমি জাস্ট যেই ফন্টটা চাচ্ছি ওই ফন্টটা আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন এখানে দুইটা অপশন দিচ্ছে, আপনি কি রেগুলার নেবেন চেক অন, নাকি হচ্ছে বোল্ড নেবেন মোটা। আমি এখানে বললাম যে আমি আপাতত বোল্ডটাই নিব। আমি চাইলে সবগুলো নিতে পারি, সমস্যা নেই। আপনাদের যদি সব নিতে মনে চায় সবও নিতে পারবেন। সবগুলো নিলে ভাইয়া কোনটা মানে জিলেট দিলে আর কি, তারপরে কোনটা না না, এখানে তখন কি হবে, আপনি যখন পুরোটা নিলেন, নেওয়ার পরে ওইটাতে আপনি আপনার মতো বোল্ড মানে ওয়েট দিতে পারবেন, ফন্টের ওয়েট। তো আপনি যদি এইটা সিলেক্ট করেন শুধু 700, এই ক্ষেত্রে 400 দিলে ফন্ট একটু অন্যরকম হয়ে যাবে, ফুললি পাবে না। আমি দুটোটা নিলাম, রেগুলার আমি ইউজ করতে পারবো, আমি আমার বোল্ড ইউজ করতে পারবো যদি আমার ফন্ট ওয়েটের মধ্যে রেগুলার অথবা বোল্ড ইউজ করি তাহলে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন হয়তো আপনার এটা আসবে না। তখন কি করবেন, এই যে এই কোণাটা ক্লিক করবেন, ভিউ ইউর সিলেক্টেড ফ্যামিলিজ, এইটা সিলেক্ট করার পর এখানে একটা লিঙ্ক দিবে আপনাকে, এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি কপি। লিঙ্ক কোথায় দিতে হয়, এখানে জাস্ট আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এখন সাইটে আসেন, এটা কখনোই এটা চেঞ্জ হবে বলেন তো, এটা চেঞ্জ হবে না। তো এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, এই জন্য আমাদের আরেকটু কাজ আছে। এই যে আমাদের নিচে একটা ফন্ট ফ্যামিলি আছে, এই ফ্যামিলিটাকে কপি করতে হবে, এটাকে কন্ট্রোল সি কপি করলাম। এখন আপনি এখানে এটা যেখানে চাচ্ছেন, আমি চাচ্ছি কোথায়, প্যারাগ্রাফে, এটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। এখন যদি সাইটে সেখানে রিলোড করি তাহলে দেখবো আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যায়। এখন আমার ওই ফন্ট, এখন এই ফন্টটাকে আর একটু বড় করে দিই, কারণ এই ফন্টটা এই সাইজের অনেকটাই ছোট লাগতেছে আমার কাছে, 35 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড চলবে। ঠিক আছে, মনে হচ্ছে কোনো ব্রিটিশ কি বলে, কোনো ভ্যালেন্টাইনের কি চিঠি লিখছে, জি সার্টিফিকেট। আচ্ছা, এখানে আমরা একটা ফন্ট লিখলাম, ঠিক আছে। তো এই ফন্টটা যদি কোনো নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফের মধ্যে চাই তাহলে সেই প্যারাগ্রাফের মধ্যে ইউজ করবেন। আর যদি পুরো ওয়েবসাইটের মধ্যে এই ফন্ট চাই তাহলে কি করতে পারি, তাহলে হ্যাঁ ইউনিভার্সাল বা বডিতে দিয়ে দিব। আমরা এটাকে জাস্ট ধরবো, ফন্ট ফ্যামিলিটাকে কাট করব, কাট করে জাস্ট আমাদের ইউনিভার্সাল এখানে এটাকে দিয়ে দিব। তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে যত ফন্ট আছে সব ফন্টটা এটার মধ্যে হয়ে যাবে, দেখা যায়। আচ্ছা, তো এভাবে করে আমরা আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে পারি। ওকে গুড। এই ফন্ট ইউজ করার দুইটা সিস্টেম। আমি যদি এই লিঙ্কগুলোকে কেটে দিই, লিঙ্কগুলোকে সব কেটে দিলাম আমি, দরকার নেই। সাইটে আসলাম, রিলোড, তো এটা তো পুরোপুরি এখনো পাই নাই, পাইছে। এটার জন্য এটা সিএসএস লিঙ্কও নেওয়া যায়। এই যে লিঙ্কের পাশে একটা অপশন আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টটাকে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, সাইটে এসে এটা এখানে দিয়ে দিবেন, সেভ করলাম, কন্ট্রোল এ সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি তাহলে দেখেন ওই ফন্টগুলো চলে আসে, দেখা যায়। তো এভাবে করে আমরা আমাদের সাইটের যে কোনো ফন্ট, যেই ফন্ট আমার প্রয়োজন সেই ফন্টটা আমি এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তো এতটুকু তো করলাম, এতটুকু নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে হয়তো সর্বশেষ আমরা আজকে একটা ফুটার দেখিয়ে দিচ্ছি। এখানে আসলাম, কন্টেন্টের নিচে হয়তো এখানে একটা ফুটার দেখাবো। সেকশন কি একটা বেশি নেওয়া যাবে? হ্যাঁ, একাধিক হবে। হ্যাঁ বলুন, বুঝি নাই কি আরো কয়েকটা সেকশন? আর একটা সেকশন আচ্ছা, এই সেকশনটাকে কপি করলাম, কপি করে এই সেকশনের নিচে দিয়ে দিলাম এখানে। তো সেকশনটাকে কপি করে এখানে রিলোড করতেছি, তো আমাকে এখানে দেখাচ্ছে দুইটা সেকশন। আমরা দুইটা সেকশন মধ্যে একটা গ্যাপ দিতে। আচ্ছা, এই ক্লাসে এসে যদি বলেন যে স্যার কিভাবে গ্যাপ দিব, আমি সিএসএস চেঞ্জ করব। আচ্ছা যাই হোক, তারপরও যাবে, সমস্যা নেই। এই ক্লাসটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এটা যদি সেম ক্লাস, এই ক্লাসে আমি জাস্ট বলে দেবো মার্জিনটা। আচ্ছা হ্যাঁ বলেন, আপনার আর কোনো কোশ্চেন আছে? সেকশন দুইটা কেন নিলেন আমি তো বুঝলাম না। দেখার জন্য হ্যাঁ 4-5টা কেন, যদি 10টা থাকে সমস্যা নেই, 10টাই কাজ করবে। তো এখানে আমরা সেকশনটাকে আপাতত কেটে দিচ্ছি,
কপি করলাম। তো ফুটারের মধ্যে আমরা হয়তো এখানে একটা H2 নিলাম, H2 এর মধ্যে হয়তো বা লিখতে পারি, যেমন ধরেন ওয়েবসাইটের ফুটারে কি থাকে, আমি এটার ফুটারে একটু আসি। দেখেন এখানে একটা কি বলেন তো, এই যে এটা এখানে একটা কপিরাইটের অপশন আছে, যে এই সাইটটা আসলে আমরাই ডিজাইন করেছি, অন্য কেউ এটা তৈরি করে নাই, এই জন্য এখানে একটা কপিরাইটের আইকন আছে, যেটা এটা একটা আইকন। দেন এখানে কিছু একটা লেখা আছে, এই লেখাগুলো চাইলে আমাদের মতো করেও লিখতে পারি, সমস্যা নেই। তো আমরা এখানে একটা কি করব, কপিরাইটের আইকন নেব, তাহলে নেব অ্যান্ড কপি। কপিরাইটের আইকন নিলাম, এর মাঝখানে বললাম this site all deserve আমি একটা জিনিস বুঝবো, বলেন। এইখানে কপিরাইটটা তো আমি বিশেষ করে মানে দেখতে পাচ্ছি, মানে হ্যাঁ? দেখা যাচ্ছে যে চাইলে তো কপি করা যায়, তোরা কি জানি করতেছিস? না না না, এই কপির জন্য এই জন্য ইউজ করা হয় না, জাস্ট এটা তো এখন ভিজিটে তখন যাবে যখন এটা লাইসেন্স অবশ্যই আছে। এটা যে বানাইছে, আমি সাইট বানাইছি, এখন সোর্স কোড কি আমার কাছে না আপনার কাছে? তো আমি তো দিয়ে রাখলাম যে আমার সাইট কপিরাইট হয় নাই, সো কারো যদি ডাউট থাকে এসে আমার র কোড চেক করে যাবে। আপনি আপনার সাইটটা, যেমন এই যে সাইটটা, এই সাইটটা পিএইচপি দিয়ে করে, So, এই সাইটটা যে বানাইছে, যেমন আইটি সার্ভিস, এই যে ইনি বানাইছে, কই আমাদের সাইট বাই, এখানে তো আচ্ছা মেম্বারস, আমি একটু যাই, এখানে টিমের মধ্যে আসলাম, তো এই যে ইনি সাইট বাই, এটা হচ্ছে ওনার সাইট, ঠিক আছে? তো উনি হচ্ছে একজন পিএইচপি ডেভেলপার, উনি এই সাইটটা বানাইছে, এই সাইটের র কোডটা কার কাছে আছে? ওনার কাছে। যদি আপনার সন্দেহ থাকে উনি এটা কপিরাইট করছে, তাহলে যে ওনার রেকর্ড দেখে আসেন। এইটা তো উনি তো একটা ডকুমেন্টের সাথে বলতেছে যে আমার সাইট কপিরাইট না, কিন্তু যে চ্যালেঞ্জ করে সে তো তার সাথে চ্যালেঞ্জ করবে, যে আপনার সাথে এই সাইট যদি আপনি কপিরাইট না করে থাকেন, আপনি সোর্স কোড দেখেন, তখন সে যদি সোর্স কোড দেখাইতে পারে, তো এটা নির্গত তার হাতের কাজ। আমি কি ইন্সপেক্ট করে আমি সব কপি করে আমি একটা পুরো জীবনে পারবেন না। দেখেন এখানে ইন্সপেক্ট করলে শুধু সিএসএস এইচটিএমএল দেখাবে। আপনি মনে করছেন কি এখানে যে এগুলো আছে সব আপনি কপি করে দিলে একটা সাইট হয়ে গেল? এটা কখনোই হবে না, তাহলে তো সব ডেভেলপার হয়ে যাবে। দেখেন আমি কন্ট্রোল ইউতে গেলাম, এই সাইটের সোর্স করে দিতে আপনাকে তো সব দেখাচ্ছে, আপনি এটা কপি পেস্ট করে অ্যাপ্লাই করেন তো কখনোই হবে না। যদি হইতো তাহলে তো সব ডেভেলপার মানে প্রতিদিন সাইট বানাইতো আর 20-30 হাজার টাকা ইনকাম প্রতিদিন, ঠিক আছে? এভাবে হবে না, এটা কখনোই আসবে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে কি করব, এখানে কপিরাইট দিলাম পারপেচুয়াল অল স্টুডেন্টস, পারপেচুয়াল স্টুডেন্ট। আচ্ছা আপনাদের ব্যাচ নাম্বার কত? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটু সাইটে এসি, এখানে এসে আমি রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি নিচে একটা কপিরাইট পেয়েছে, তাই তো? এখানে দেখেন নিচে কপিরাইটের আইকন আসছে। ওকে গুড, একটা ব্যাক, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কিভাবে নেবেন, বুঝি নাই, এইটা নেক্সট ক্লাসে দেখাবো, এটা নেক্সট ক্লাসে আসবে। হোম কিভাবে নেবেন, ধরেন এখানে অনেক আইকন আছে না, যদি আমরা নিচে আসি, এই যে দেন লোকেশনের আইকন, কলের আইকন, দেন হচ্ছে যে মেইলের আইকন, ফেসবুক, ইয়াহু, টুইটারের আইকন, এগুলো কিভাবে নেবেন এটা কালকে আগামী ক্লাসে। তো এখানে সে রিলোড, তো দেখতে পাচ্ছি আমার এখানে লেখাটা পাইছে, এটার কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, আমি এখানে বললাম কালার আমাদের হোয়াইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে সেখানে রিলোড, ওকে চলবে। এরকম আরো অনেক কিছু ইউজ করা যায়, এগুলো W3 স্কুলসে আছে। আমি চাচ্ছি কিছু আইকন নিব, এখানে এসে আমি কিছু আইকন নিতে চাইলে এখানে এই যে একটা অপশন আছে আমাদের এন্টিটেস, এই যেটা এখানে এই যে আইকন আছে, আপনার যে আইকন দরকার সেই আইকন নিতে পারেন, সমস্যা নেই। আর যদি কোনো ইমোজিস লাগে, আমি চাচ্ছি ইমোজি নিতে, আমি আমার সাইটে ইমোজি অ্যাড করব, যেমন এই টাইপের কোনো ইমোজি, এটাকে কপি করলাম, কপি করে এই ইমোজিটা আমি এখানে সেট করব, কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে আসি, এখানে এসে রিলোড আসছে। তো এভাবে করে চাইলে আপনারা এগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে?